দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বাছাই করা সংবাদে শিরোনামগুলি এক নজরে। জোর ফাঁসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে আদালতে রাজ্যপাল। চোপড়ায় তরুণ তরুণীকে ফেলে পিটিয়েছিল সবার সামনে, ধরা পড়ল অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবি। ভারতের মুসলিম নাগরিকদের বহিরাগত বলার জন্য ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে, মন্তব্য অমর্ত। পুলিশ কমিশনার থেকে স্বরাষ্ট্র সচিব দৃষ্টান্তমূলক পদক্ষেপের আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপাল। বাংলা জুড়ে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় বর্ষণের দাপট, বড় আপডেট হাওয়া অফিসের। ধর্নায় যুযুধান তৃণমূল ও বিজেপি। বিধানসভায় অশান্তির আশঙ্কা। সিপিএম সদস্যদের কাঁধের লাল ঝান্ডা পরক্ষণেই নেমে এলো মাটিতে। তৃণমূলের মঞ্চে জমাটি নাটক। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন শুনবেন বিস্তারিত। দুদিন আগেই এক প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, মহিলারা আমাকে জানিয়েছেন রাজভবনের সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। মমতা বললেন, রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আমার কাছে অভিযোগ করেছে ওরা। বরানগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণে জটিলতার সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা। এই বক্তব্য নিয়েই প্রচন্ড ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকালই সিভি আনন্দ বোস বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছেন। মমতার মতো কেউ কখনোই আমার চরিত্র বিচার করতে পারেন না। উনি এত বড় নন যে আমাকে ভয় দেখাতে পারবেন। আমার আত্মসম্মান লঙ্ঘন হলে তা বরদাস্ত করব না। এই বক্তব্যের পরেই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন রাজ্যপাল বোস। শনিবার নিজের মুখেই রাজ্যপাল বলেছেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করব। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরও কিছু তৃণমূল নেতার বিরুদ্ধেও মানহানির মামলা ঠুকেছেন রাজ্যপাল বোস। দুদিন আগে সাধুদের নিয়ে মন্তব্য করা জনস্বার্থ মামলা থেকে রেহাই পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার মাননীয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মমতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন বোস। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চোপড়ার জেসিবি। পরকীয়ার অপরাধে নিজের হাতে আইন তুলে নিয়ে ইনসাফ সভা ডেকে এক তরুণ তরুণীকে সবার সামনে মাটিতে ফেলে কঞ্চি দিয়ে নৃশংস মারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জেসিবির আসল নাম তাজিমুল। এলাকার বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ সে। তার এই মারধর করার ভিডিও ভাইরাল হওয়ার পরেই আলোড়ন পড়ে যায় সব মহলে। অবশেষে জেসিবিকে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বাংলার মাটিতে তালিবানের শাসন নেমে এলো নাকি? রবিবার দুপুরে ভাইরাল হওয়া গণপিটুনির ভিডিও দেখে এমনটাই প্রশ্ন উঠেছে জনমানসে। ভিডিওয় দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়ার বিবাহ বহির্ভূত সম্পর্কের অপরাধে মাটিতে ফেলে পেটানো হয়েছে তরুণ তরুণীকে। কঞ্চি দিয়ে সে যেন উন্মত্তের মতো চলছে মার। স্থানীয় তৃণমূল নেতা জেসিবি মারছে, ভিড় করে দাঁড়িয়ে সবাই দেখছে সেই মার, কেউ বাধা দিচ্ছে না। ভিডিওটি পোস্ট করেছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। পুলিশ এই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, শতপ্রণোদিত মামলা রুজু হয়েছে অত্যাচারীদের বিরুদ্ধে। জেসিবির বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অবশেষে তাকে ধরা গেছে রবিবার সন্ধ্যে। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলার সাহস হচ্ছে না এলাকাবাসীর। সংবাদ মাধ্যম দূরের কথা, পুলিশের সামনেও বয়ান দিতে রাজি নন প্রায় কেউই। যিনি মোবাইলে ভিডিও তুলেছিলেন তিনিও ঘটনার পর থেকে পলাতক। এমনকি মার খাওয়া ওই তরুণ তরুণীরও চিকিৎসা করানো হয়নি বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই তরুণ তরুণী চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে দিঘলগাঁও এলাকার বাসিন্দা। ভিডিওয় দেখা যাওয়া তরুণী একজন বিবাহিতা গৃহবধূ। ভিডিওয় যে যুবককে মার খেতে দেখা যাচ্ছে তার সঙ্গে মেয়েটির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। অভিযোগ, এই নিয়ে গ্রামে জানাজানি হতেই ডাকা হয় এক সালিশি সভা। সেই সভা ডাকার ভূমিকায় ছিল জেসিবি। জেসিবি আর কেউ নয়, এলাকার এক প্রভাবশালী নেতা। আসল নাম তাজিমুল। বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ এই নেতার ভয়ে সিটিয়ে থাকে গোটা এলাকা। তাকেই ভিডিওয় দেখা যাচ্ছে মারধর করতে। লোকসভা নির্বাচন পর্বে মুসলিমদের নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। তার দাবি ছিল, কংগ্রেস ক্ষমতায় এলে দেশবাসীর ব্যক্তিগত সম্পত্তি, মা বোনেদের গয়না ছিনিয়ে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। এক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বোঝাতে তিনি বহিরাগত এবং যাদের অনেক সন্তান হয় কথাগুলোর ব্যবহার করেছিলেন। ভোটের প্রচারে বিরোধীদের হাতিয়ার ছিল মোদীর এই মন্তব্য। এবার এই নিয়ে প্রতিক্রিয়া অমর্ত্য সেনের। নোবেলজয়ী অর্থনীতিবিদের দাবি, ভারতের মুসলিম নাগরিকদের বহিরাগত বলার জন্য ক্ষমা চাইতে হবে
প্রধানমন্ত্রীকে। তার সংযোজন এই মন্তব্য ভয়ঙ্কর। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি 27 মিনিটের ইন্টারভিউতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমর্ত্য সেন বললেন, 20 কোটি মুসলিম নাগরিককে অসম্মান করে রেহাই পাবেন না প্রধানমন্ত্রী। তিনি আমাদের সকলকে অসম্মান করেছেন। এতে ওর সংকীর্ণ মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। ভারত সম্পর্কে তার ভাবনা চিন্তা অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচন পর্বে নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন, তিনি নিজেকে ঈশ্বরের দূত বলে বিশ্বাস করেন। তার জন্ম বায়োলজিক্যাল নয়, অর্থাৎ জৈবিকভাবে জন্ম হয়নি, বরং ভগবান তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার কাজ করে দেওয়ার জন্য। নরেন্দ্র মোদীর এই মন্তব্য ঘিরে তীব্র শোরগোল পড়ে যায় দেশের রাজনীতিতে। কটাক্ষ সমালোচনার ঝড় ওঠে। এই নিয়ে অমর্ত্য সেন বললেন, হয় তিনি একজন মেগালোম্যানিয়াক, না হয় সম্পূর্ণ ভ্রমে রয়েছেন। এবার রাজ্যপালের চিঠি কেন্দ্রের কর্মীবর্গ দপ্তরকে। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এবং স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশ যে তদন্ত করছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, তাতে একাধিক নিয়ম লঙ্ঘন করা হচ্ছে বলে উল্লেখ করেই এবার কেন্দ্রকে চিঠি রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আর্জি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই রাজভবন সূত্রে খবর। প্রসঙ্গত, রাজ্য এবং রাজ্যপাল সংঘাত কার্যত একাধিক ইস্যুতে চরম আকার ধারণ করেছে বাংলায়। সেই আবহেই কেন্দ্রকে চিঠি দিয়ে একগুচ্ছ অভিযোগ জানালেন রাজ্যপাল। তার দাবি, দুর্নীতি, সন্ত্রাস এবং আয়ের থেকে বেশি ব্যয়, মানুষের টাকা আত্মসাৎই রাজ্য সরকারের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতিও রাজ্যপাল শুরু করে দিয়েছেন বলে খবর। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকবে। সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কিছুটা বেশি বৃষ্টি হবে কলকাতায়। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার 1 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি মালদা জেলাতে। মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শহর কলকাতায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার কিছুটা বেশি বৃষ্টি কলকাতায়। এই দিন রাতের তাপমাত্রা 27 ডিগ্রি থেকে বেড়ে 27.9 ডিগ্রি। রবিবার দিনের তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি থেকে কমে 30.3 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 88 থেকে 96%। সামান্য বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা বাংলা উপকূলের কাছাকাছি নিম্নচাপের অবস্থান। এই নিম্নচাপ শক্তি হারাচ্ছে। সোমবার বিকেলের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত রূপে থেকে যাবে শক্তি হারানো এই নিম্নচাপ। শপথ জটিলতার জেরে ফের বিধানসভায় ধর্নায় বসতে পারেন 2 বিধায়ক। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান রায়ের জন্ম মৃত্যুদিন উপলক্ষে নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির আগেই বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকাররা বিধানসভার আম্বেদকর মূর্তির নিচে আবারও ধর্নায় বসতে পারেন বলে মনে করা হচ্ছে। তাদের শপথ জটিলতা নিয়ে রবিবারও আক্ষেপ করেছেন। দুজনেই চান দ্রুত এই সমস্যা মিটুক। একই সঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ বোসের অনড় অবস্থানের মুখে তাদের বক্তব্য, উনি বিধানসভায় আসুন, বিধানসভাতেই শপথ পড়ান। এদিকে কোচবিহারে নারী নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে আজই বিধানসভায় ধর্নায় বসতে চেয়ে বিজেপির তরফেও আবেদন করা হয়েছে। তবে ইতিমধ্যে তৃণমূলের 2 জয়ী সেখানে ধর্নায় বসার কর্মসূচির প্রস্তুতি নিয়ে রাখায় বিজেপিকে সেই অনুমতি দেওয়া হয়নি। ফলে তাদের তরফে এই নিয়ে ক্ষোভ রয়েছে। বিজেপির পরিষদীয় দল সূত্রে খবর, এই আবহে আজ তাদের মহিলা বিধায়করা কোচবিহারে ঘটনাকে সামনে রেখে ধর্নায় বসতে চান। তারাও আম্বেদকর মূর্তির নিচেই ধর্নায় বসার আবেদন করেছিলেন, কিন্তু অনুমতি না মেলায় তারা বিধানসভা চত্বরে যে কোনো জায়গায় ধর্না করে এই ঘটনার প্রতিবাদ জানাতে চান। সেই ক্ষেত্রে বিধানসভার গাড়ি বারান্দার সামনে আজ তারা এই উদ্দেশ্যে জমায়েত করতে পারেন। তবে অনুমতিহীন এই জমায়েত বা ধর্না তারা আদেও কতটা করতে সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই ক্ষেত্রে জোর খাটিয়ে সেই কর্মসূচি তারা করতে চাইলে অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি তেমন উত্তপ্ত হলে তা নিয়ন্ত্রণের জন্য জরুরি ব্যবস্থাও থাকবে। ধীমান রায় আউশগ্রাম, তৃণমূলের মঞ্চে
জমাটি নাটক। রবিবার দলবদলের অভিনব দৃশ্যের সাক্ষী রইল আউশ গ্রামের অমরপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার 2 সিপিএম সদস্য দল ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। উন্নয়নের কাজে সামিল হতে শাসক দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা। তবে এই দলবদলের ছবিটা কিন্তু বেশ আলাদা, তা নিয়ে আলোচনার জেলার রাজনৈতিক মহলে। লাল ঝান্ডা কাঁধে নিয়ে তৃণমূলের মঞ্চে সিপিএম এর 2 সদস্য, নিজস্ব চিত্র। রবিবার আউশ গ্রামের বিষ্ণুপুর গ্রামে মঞ্চ থেকে তৃণমূলের টিএমসি এক অনুষ্ঠান চলছিল। আউশ গ্রাম 2 নম্বর ব্লকের অমরপুর পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রাম। সেখানে অভিনব দৃশ্যের সাক্ষী রইলেন সকলে। গত পঞ্চায়েত ভোটে এখানকার 19 আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 13টিতে, সিপিএম 5 এবং বিজেপি 1টি আসনে জয়ী হয়। এদিন বিষ্ণুপুর গ্রামের 2 সিপিএম সদস্য মাসকুরা খাতুন ও শেখ আজহার উদ্দিন দলের লাল পতাকা কাঁধে সোজা উঠে যান তৃণমূলের মঞ্চে। এরপর কাস্তে হাতুড়ি তারা সম্বলিত পতাকা মঞ্চে নামিয়ে রেখে হাতে তুলে নেন ঘাসফুলের দলীয় পতাকা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আউশ গ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার। ছিলেন আউশ গ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, যুব তৃণমূল নেতা সঞ্জু শেখ সহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব। মাসকুরা ও আজহার উদ্দিনের যোগদানে তৃণমূলের আসন বেড়ে দাঁড়ালো 15। এই নিয়ে যদিও স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি জোর করে দলবদল করানো হয়েছে তাদের। জয়ী 5 সদস্যের উপরে তৃণমূল চাপ বাড়াচ্ছিল বলে অভিযোগ। কিন্তু মাসকুরা ও আজহার উদ্দিনের পাল্টা দাবি কোনো চাপ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছেন তাতে সামিল হতে তারা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে নিজের এলাকার উন্নয়ন সহজে সম্ভব। আর মানুষ তো কাজের জন্যই নির্বাচিত করেছেন, সেই কাজ দ্রুত হওয়া কাম্য।